রাজধানীর রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হওয়া জুলাই গণ অভ্যুত্থানের অজ্ঞাতনামা ১১৪ জনের মরদেহ উত্তোলন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রফিকুল ইসলামকে সাথে নিয়ে সানি আহমেদের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে অজ্ঞাত ১১৪ জনের মরদেহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেয় আঞ্জুমান মফিদুল ইসলাম। তাদের দেওয়া তথ্যানুযায়ী জুলাইয়ে ৮০ জনের এবং অগাস্টে ৩৪ জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম চলছে। এরই মধ্যে ১১৪ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়না তদন্ত করার পর ৮ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে সিআইডি। এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ৪ নম্বর ব্লক ১১৪টা কবর। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। আমি মনে করি যে এটা রাষ্ট্রের দায়িত্ব পালনের একটা অংশ। শনাক্ত হওয়া শহীদেরা হলেন মোহাম্মদ মাহিন মিয়া, আসাদুল্লাহ, পারভেজ ব্যাপারী, রফিকুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম, ফয়সাল সরকার ও কাবিল হোসেন। আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা ৮ জনকেই পরিচিতি শনাক্ত করতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা নিহতদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রমের তথ্য উপস্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কথা বলেন। এই বিরাট কর্মযজ্ঞে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান সহ নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কত জায়গায় কতখানে ঘুরছি, কোনো জায়গায় আমি পাই নাই। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত